হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। সো আমাদের আজকের যে ভিডিও, এটার টপিক মূলত হচ্ছে আ আপনার Fender Studio র মধ্যে built in থাকা যে অ্যানালগ যে প্লাগইনগুলো আছে, অ্যানালগ এমুলেশন প্লাগইনগুলো আছে সেগুলো নিয়ে। সো নরমালি আমরা যারা কাজ করি, আমরা কিন্তু ওই অ্যানালগ প্লাগইনগুলোর প্রতি খুবই দুর্বল এবং এগুলোর সাউন্ড কোয়ালিটি আউটপুট অনেক বেটার। আপনার প্রফেশনাল ভোকাল মিক্সিং বা প্রফেশনাল মিক্সিং মাস্টারিংয়ের জন্য অ্যানালগ প্লাগইনগুলো মানে বিকল্প কিছু আসলে নেই। তো দেখা গেল যে হচ্ছে নরমালি আমাদেরকে ওয়েবস বা অন্যান্য বড় বড় ব্র্যান্ড ব্যবহার করতে হচ্ছে এগুলোর জন্য শুরু থেকেই। বাট ফেন্ডার স্টুডিও একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে তারা এই জিনিসগুলো ইনবিল্টভাবে এখানে দিয়ে দিয়েছে। যদি ওরা আগে দিয়েছে, স্টুডিও 1 থাকতেই এই জিনিসগুলো অ্যাড হয়েছিল লাস্ট ভার্সনের দিকে। তো সেই জিনিসটা আসলে হয়তো অনেকেই জানেন না, তো এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের হয়তো বা মিক্সিংয়ে ভবিষ্যতে এই জিনিসটা কাজে লাগবে। সো আপনার যদি ফ্যাট চ্যানেল নামে একটা প্লাগইন আছে ফেন্ডার স্টুডিওতে, এটা যদি আপনারা নেন, আপনারা দেখবেন যে প্লাগইনটা দেখতে অনেকটা এরকম হয়। তো এখানে মূলত 4টা প্লাগইন আছে। এটা গেট আছে, একটা কম্প্রেসর আছে, একটা ইকুয়ালাইজার আছে, একটা লিমিটার আছে। সো আপনি যদি এই আইকনে ক্লিক করেন, এটা লম্বালম্বিভাবে ওপেন হয়ে যায়। সো আপনারা এখানে নর্মালি দেখতে পাচ্ছেন গেট, দেখতে পাচ্ছেন আপনারা একটা কম্প্রেসর, একটা ইকুয়ালাইজার, তাই না? সো এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে দেখেন গেট যেটা আছে, গেট তো গেট, গেটের কোনো ভার্সন আলাদা অ্যানালগ বলতে কিছু হয় না। কিন্তু কম্প্রেসর অ্যান্ড ইকুয়ালাইজারের পাশে একটা অ্যারো চিহ্ন আছে। আর আপনারা যদি সবগুলো প্লাগইনকে অন করে দেন, সাপোজ আমি যে গেট ইকুয়ালাইজার অন করে দিলাম, তো আমরা যে কম্প্রেসর হিসাবে এই রেগুলার যে কম্প্রেসর আছে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটাতে সে নর্মাল কম্প্রেসরের মতোই থ্রেশহোল্ড, অ্যাটাক, ঠিক আছে, রিলিজ যে ধরনের নবগুলো থাকা লাগে সেই নবগুলো সবগুলোই আছে এখানে। এটা আমরা একটু শুনে দেখি। আচ্ছা, তো আম এখানে মূলত আমরা যদি চাই সেক্ষেত্রে হচ্ছে নিচে দেখতে পাচ্ছি আরও ২ ধরনের কম্প্রেসর আছে। তার মধ্যে একটা যে টিউবে সিলেক্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন এই টিউবটা হচ্ছে মূলত আমাদের CLA 2A যে কম্প্রেসরটাকে আমরা 2A নামে চিনি, সেই কম্প্রেসরটা। এবং যদি আমরা এটাতে ক্লিক করি ফেট, যেটা হচ্ছে FET কম্প্রেসর, এটা হচ্ছে মূলত CLA 76 কম্প্রেশনের ইমুলেশন। ঠিক আছে, এখন আমরা যদি ইকুয়ালাইজারে যাই, সেম সিস্টেমে আমরা ইকুয়ালাইজারেও দেখতে পারি যে এখানে নর্মালি 4 পয়েন্টার একটা ইকুয়ালাইজার আছে। এটা নর্মালি 4 ব্র্যান্ডের। এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এটা লোয়ার মিড, এটা হচ্ছে হাই মিড ফ্রিকোয়েন্সি, অ্যান্ড এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, সো নর্মালি যদি আপনাদের ব্রড আকারে দেখা যাচ্ছে যে ইকুয়ালাইজেশনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন কোনো স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ওয়াইজ বুস্টিং বা ডিপ করার প্রয়োজন পড়লে। বাট দেখা গেল যে যদি অনেক পয়েন্টার নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে এই অন্য আমাদের ইকুয়ালাইজার অন্যগুলো ব্যবহার করতে হতে পারে, যেমন ফ্যাব ফিল্টার বা অন্য, যদি মাল্টিপল পয়েন্টার নিতে হয়, কারণ এখানে 4টার বেশি পয়েন্টার নেওয়া পসিবল না। তো এখানে মূলত আপনারা চাইলে আমরা যেটা করা হয় মিক্সিংয়ে পোস্ট ইকুয়ালাইজিংয়ের জন্য আমাদের যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে প্যাসিভ ইকিউ ব্যবহার করি আমরা। দেখা গেল যে পুলটেকটা ব্যবহার করা হয়। সো এটাই হচ্ছে পুলটেক ইকুয়ালাইজারের একটি ইমুলেশন, ঠিক আছে, যেটা এখানে অলরেডি অ্যাড করে দিয়েছে। আমি এগুলা এই 2A পুলটেক এগুলো প্রচুর ব্যবহার করি, প্রচুর, মানে প্রত্যেক প্রজেক্টে ব্যবহার করি এরকম প্লাগইন আসলে। তো এই জিনিসটা আমি একসময় জানতাম না। পরে আমি জিনিসটা জানতে পেরেছি এবং দেখলাম যে এগুলোর আউটপুট অলমোস্ট সেম রেজাল্ট দিচ্ছে। সো দেখা যাচ্ছে যত হেভি প্লাগইনের বদলে এগুলো দিয়ে ইউজ করলে অনেক সময় অনেক প্রজেক্টে পিসি অনেক স্টেডি থাকে, অনেক দেখা যাচ্ছে পারফরমেন্স ড্রপ কম করে, ঠিক আছে। সো আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন এর কোয়ালিটি কীরকম। আলটিমেটলি প্রতিটা মানে নিজের ডিসিশনের উপরেই সব কিছু ডিপেন্ড করে, নিজে একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এখন হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে যাদের মিউজিক প্রোডাকশন ইন ডিটেলসে শেখার প্রয়োজন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা মেসেজ অথবা কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলে কোর্স সম্পর্কিত বিস্তারিত জেনে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।